ইমাম সাহেব গো, আমার আব্দুর রহমান কোথায়? আমার ব্যাপারী ভাই বুদ্ধি করি কোথায় রাখছো গো? একটা দিন বাড়ি আসলো না। আজকে ওনার বাবা মারা গেল, মৃত্যুর সংবাদটা কেউ জানবে না। যতক্ষণ পর্যন্ত আমার আব্দুর রহমানের খবর হবে না, অতক্ষণ আমি তোমাকে জানাজার দিতে দেব না। ইমাম সাহেব বলে, চাচিমা, তোমার ছোট সন্তানের খবর আমি জানি গো। আমরা ব্যাপারী ভাই বুদ্ধি করি অমুক জায়গায় মাদ্রাসায় রেখেছি। চাচি বলে, ইমাম তাড়াতাড়ি যারে, আমার বেটা আব্দুর রহমানকে তুই ফোন করিয়া। ইমাম যে টেলিফোন করলো, মাদ্রাসার হেড হুজুর ধরলো। কে গো, তুমি কে? ও হুজুর, আমি অমুক জায়গা থেকে বলছি। কেন? ব্যাপারী ছেলে আব্দুর রহমান আছে। কাহা আছে? কোথায়? উনি হেফজি কোরআনে ক্লাসে আছে, ওনার ওস্তাদকে কোরআন মুখস্থি শুনাইতেছে। ও হুজুর, ওই ব্যাপার ছেলে আব্দুর রহমানকে একটু বাড়ি পাঠে দাও। কেন? ব্যাপারী মারা গেছে, 4 সন্তান বাড়ি আছে, উনি না আসা পর্যন্ত ওনার মা আমাকে জানাজা দিতে দিবে না। হ্যাঁ হুজুর, ক্লাসে যে বলছে ও হবে স্যার। কেন? আজকে আব্দুর রহমানের কোরআনের মুখস্থ বন্ধ করে দাও, ওনাকে অফিস রুমে পাঠিয়ে দাও। আব্দুর রহমান দৌড়িয়ে এসে বলল, হুজুর কেন ডাকলেন? হুজুর বলছে, আব্দুর রহমান রে, তুমি কাপড় পেন্দো, প্যান্ট পেন্দো বাবা, পাঞ্জাবি ভালো গায়ে দিয়ে নাও। কেন হুজুর? আমার গাড়িতে উঠো, তোকে আমি সঙ্গে করে নিয়ে আমি তোর বাড়ি দিকে যাব। আব্দুর রহমান চেক দিয়ে বলো, হুজুর আজকে আমার বাড়ির কথা তোমরা কেন নিয়ে যাও? তোমার কাছে কত দরখাস্ত দিয়েছি, আমার মা ডাক দেখার জন্য, আব্বা ডাক দেখার জন্য। হুজুর একটা দিনও ছুটি দেন নাই। হুজুর আমার বাড়ির থেকে কোনো টেলিফোনে খারাপ খবর আসছে নাকি? হুজুর আমার দিল কেন কান্দে, আমার মন কেন কান্দে? হুজুর আমার মাটা কেমন আছে হুজুর, আমার আব্বাটা কেমন আছে হুজুর গো? ওই ইমাম সাহেব বলছে, হুজুর ছেলেটাকে বাবার মৃত্যুর কথাটা কানে নলেজে দেন না। হুজুর খুলে বলতে পারে না, বারবার বলে, বাবা আব্দুর রহমান কান্দিস না বাবা, সব কথা রাস্তায় বলবো, চলো তোর বাড়িতে তোকে নিয়ে যাই। আব্দুর রহমান কান্দে রে, আমার মন কেন কান্দে রে? আমার আব্বার কি বা হয়েছে রে, নালে আমার মার কোনো বা হয়েছে? গাড়ি উঠল পিছনে, আব্দুর রহমানের চোখে পানি দিয়ে বুক ভিজে যায়। গেতে গেতে বারবার উস্তাদজিকে বলে, উস্তাদজি আমার বাড়িতে কি হয়েছে উস্তাদজি? উস্তাদজি কথা বলে না, সোজাই গাড়ি চলে আসে গো। বাড়ির 1 কিলোমিটার আগে দেখে কত মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ির দিকে যায়। উস্তাদি এত মানুষ আমার বাড়ির টুপি মাথায় দিয়ে গেল। উস্তাদ বলছে, বেটা রে এত গান করে বলি না, এখন কুলি বলি রে বেটা, গত রাত্রে তোমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। উস্তাদের গাড়ির থেকে নামিয়ে দৌড় মারলো, লাভ দিয়ে দৌড়ে আর গাড়ির
ডাকে দা মা মা করে দোকলে রে, এত মানুষের ভিড় দিয়ে দৌড়ায়, এত মানুষের ভিড় দিয়ে দৌড়ায়। মা ঘরের আড়াল থেকে দেখি রে, এত মানুষ টুপি আলাকে দেখি রে, আমার সোনা আব্দুর রহমান কি দেখি না কেন? এমন সময় আব্দুর রহমান তার মা মুখটা নজরে পড়ে গেল। হায় রে, ঘরের দরজা থাকি মা দেখতেছে মানুষের দিকে, মাকে দেখে দৌড়ে 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 যে মার পা দুইটে ধরি পড়ি। শোনা মা গো, আমার আব্বুটা কোথায়? মা সোনা আব্বুটা কোথায়? মা কেঁদে বলছে, মালিক তোর আব্বুকে জন্মের গোসল দিয়েছে রে, এই জগতে আর গোসল দেওয়া লাগবে না রে। মানে ওই জায়গা কিনার মাঝখানে খাটোতে গোসল দিয়ে শুয়ে রাখছে রে। মার পা ছাড়ি দিয়ে দৌড়ে দেয়া আব্বার খাটের কানি ধরে কান্দে, আব্বু আব্বু আজকে আমার কোরআন কাই শুনবে আব্বু। আব্বু গো, চার বেটার প্রশংসা করছো আব্বু, আমার নাম নিতে তুমি ঘৃণা করেছো আব্বু। আজকে আমি কোরআনের হাফেজ হয়ে আসলাম আব্বু, আমার কোরআন পড়া শুনবানি? কে আমার কোরআন পড়া শুনবে গো? ডাক্তার বলছি, ইঞ্জিনিয়ার মানুষ এসে গেছে, জানাজাটা শুরু হয়ে যাও। ইঞ্জিনিয়ার বলছে, ভাই রে তুই তো আমার সব ভাইয়ের বড় ডাক্তার মানুষ, বাবার জানাজাটা দিয়ে দে। ডাক্তার বলছে, না না পাবো না, আমার আব্বা দুনিয়াতে সব বিদ্যা শিখেছে রে, আজকে আব্বার সামনে দাঁড়ার মতন বিদ্যা আমার ডাক্তারের কাছে নাই। ইঞ্জিনিয়ার তুমি যাও। ইঞ্জিনিয়ার বলছে, ভাই রে আমিও তো দাঁড়াইতে পারি না। ও পুলিশ তুমি যাও। পুলিশ বলে, আমি পারবো না। প্রফেসর তুমি যাও। প্রফেসর বলে, আমি তো জানি না। ওই হাফেজদারে বলে, ভাই রে আমার আব্বার কাছে তোমার চারু ভাইয়ের দোয়া লাগবে না। আমার আব্বা একদিন মাদ্রাসায় অ্যাডমিশন করে দিচ্ছে, আর কোনোদিন যায় নাই। ওই আজকে আব্বার কাছে দাঁড়ার মতন বিদ্যা আমার কাছে আছে রে ভাই। তোমরা চারু ভাই আমার পিছনে দাঁড়ান, আমি আমার সোনা আব্বুর জানাজার আমি দিয়ে দেব। ওই দিন কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার কেউ বাধা করতে পারবে? কোন ম্যাজিস্ট্রেটও বাধা করতে পারবে না। ওই দিন বাবার সামনে দাঁড়ার মতো নাউলাদুন সালিহুন ইয়াদুলাহুন সন্তান ওই সামনে দাঁড়াবে গো। আব্দুর রহমান একটা করে চিৎকার দিয়ে তাকবীর পড়ে আল্লাহু আকবার, কান্দের বলে আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ মাবুদ আমি কোরআনের হাফেজ, আল্লাহ পাগড়ি নিতে পারি নাই। আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করবানি। দ্বিতীয় তাকবীর দেয়, চোখের পানি যায় বুক ভিজিরে। আল্লাহ আমি তোর কোরআনের হাফেজ বান্দা, আল্লাহ আমার আব্বাকে তুমি কি মাফ করবানি। আল্লাহ নবী বলে জামাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু, আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধু হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন,
তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া। আব্বা আজকে রাজা বলার জমিনে কার কার মা নাই, কার কার আব্বা নাই, হাতটা দেখতে চাই। কবরে চলে গেছি, আমার আব্বা আব্বা নাই। সেই মাটার ভালোবাসায়, বাপটার ভালোবাসায় আজকে এই মাদ্রাসার জন্য সাদগাতুল জারিয়া হিসেবে একটা বাবার কাছে আমি মুসাফির হলে আসছি পশ্চিমবঙ্গ থেকে। আমি ঘুম পাইতে পারি নাই লঞ্চে, আমি মাত্র একটা ঘন্টা ঘুমাইছিলাম। আজকে আমি মুসাফির হালে তোমাদের রাজা বলা জমিনে এসেছি। আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তির দোয়া কোনো দিন বিফলে যাবে না। আল্লাহ রসুল বলে 1 নম্বরে মুসাফির। আমি মুসাফির হালতে এসেছি। আজকে মুসাফির হালতে থাকা অবস্থায় আমি একটা বাবার কাছে এই মাদ্রাসার জন্য মার নামে বাবার নামে, যার যার মা বাবা নাই, দাদা দাদি নাই, 50,000 টাকা একটা বাবার কাছে আর্জি করলাম। আছে কোন বাপ 50টা টাকা গো, এই 50,000 টাকা এই মাদ্রাসার জন্য, তালিমের জন্য। ও বাপ তোর মার জন্য দোয়া করি রে, তোর আব্বার জন্য দোয়া করি। আল্লাহ তো কোনোদিন গরিব বানাবে না। 50,000 টাকা চাইলাম একটা বাবার কাছে, 2টা চাইলাম না, 3টা চাইলাম না, একটা বাবার কাছে 50,000 টাকা। আজকে মদিনাতুল উলুম কালাগাঁও এই হাফেজে মাদ্রাসার জন্য মা হারা বাবা হারা একটা সন্তান গো, একটা নেক সন্তান আছে গো বাবা। 50,000 টাকা একটা বাবার কাছে চাইলাম। এলাকার আল্লাহ ধনী বানিয়ে দিয়েছে, এলাকা তোমাকে মালদার বানিয়ে দিয়েছে। একটা বাপ 50,000 টাকা আমি তোমাদের কাছে একজনের কাছে চাই, আমি 1 মিনিট দোয়া করতে চাই। আছে কোন বাপ? আসুন আমি দোয়া করবো ইনশাল্লাহ। 50,000 টাকা আমি 1 মিনিট সময় দিলাম একটা বাবার কাছে। হুজুর আজকে আমি 30,000 20,000 টাকা নগদ দেবো, বাকি বসে হুজুর আমি বছরে আমি 50,000 টাকা ঋণ আমি শোধ করবো আমার মার নামে, আমার বাবার নামে, হুজুর আমার দাদা দাদির নামে। হুজুর আমি এই মাদ্রাসার জন্যে আমি 50,000 টাকা ওয়াদা করলাম। হুজুর আমি কিছু টাকা দিয়ে কিছু টাকা অংশ আমি খাতায় রেখে রাখবো। এমন একটা বাবার জন্য আমি 1 মিনিট টাইম দিলাম। আমি একটা বাবার হাত ধরে মোলাকাত করতে চাই। একটা বাবার, কেউ যাবে না, খোদার কসম করি বলি জোর করবো না। একটা বাবা আমি টাইম দিলাম, একটা বাবার জন্য 50,000 টাকা এই মাদ্রাসার জন্য, মা বাবার জন্য। কেউ কান্দিনি প্রসবকালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না। মা অতি আপন, তারা তোমায় পরাইবে কাফন, তারাই তোমার করিবে রে দাফন। পাগল মনোহরে দিনী ফুরাইলে দেখিবি রে কে আপন। অবশ্য মনোহরে দিনী ফুরাইলে দেখিবি রে কে আপন। বাবা ছেলে ছাড়ি বাবা কবরে চলে যায়, বাপ সারি ছেলেকে সারি কবরে চলে যায়। কে আগে কবরে যাবে কে পরে যাবে কেউ বুঝতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিনা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা
رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والخالدين والخالدات والصادقين والصادقات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام قال النبي صلى الله تعالى عليه وسلم أفضل القرآن أمة القرآن أفضل لباده أمة القرآن أو كما صلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটা ভলিউম দেওয়া যাবে না ভলিউম চলবে না আল্লাহ জানি সাইয়্যিদানা মাওলানা ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন নাই তাকবীর আসলো হবে আমিনা কোলে রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা محمد الليالي سيدنا مولانا شفا হইয়া আবু দেখে নবীর কলমা পড়িল না দোজাখানের বাদশাহ নবী ওয়া বুঝে গেল বুঝলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মাওলানা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আজকের এই জালিসুর রহমানের সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দ্বীনকে আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকে সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নীরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুফুগান মাসিগণ। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি করিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার একটু জিকির কর্ম লা ইলাহা একসাথে লা ইলাহা সবাই পড়ো লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা পড়ো লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা পড়ো লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা। মহুতের মালিক যে আল্লাহ রেজেকের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার ও ভীমা পাড়া বন্ধুরা শুনে রাখেন আব্বারা ও আব্বা এই কলিমার মুসলমান আমরা গো বাবা এই বাচ্চারা কথা বলবে না আব্বারা শুনে রাখো এই কলেমা পড়ি আমরা মুসলমান বলে স্বীকার করে যখন ঠিক না বিঠি এই বন্ধু শুনে রাখো এই কলেমা দাওয়াত আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলেমার দাওয়াত পৃথিবীর জমিনে প্রচার করেছিল। সুবহানাল্লাহ। আব্বা এই কলেমার দাওয়াত আমার রাসূল দিয়েছে। শোনার চালানা হযরত আবু বকর যখন ইসলাম গ্রহণ করছেন যখন সুবহানাল্লাহ আবু বকর আমি ইসলাম গ্রহণ করলাম আমার মা বাবা তো এখনো ইসলাম গ্রহণ করে নাই যখন সুবহানাল্লাহ। হযরত আবু বকর মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন আগে ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকরের বাবার নাম কুফাফা মার নাম উম্মুল খায়ের। আবু বকর ইসলাম গ্রহণ করেছে মা বাবা কিন্তু জানেন। আবু বকর ইসলাম গ্রহণ করার পরে নবীজিকে বলে ওগো নবী আমি কলেমা পড়ি মুসলমান হয়ে গেলাম। ওগো নবী ইসলাম নিলাম শান্তি পাইলাম। আমি কতটুক শান্তি পাইলাম এই কথাটা আমি মক্কা মানুষকে আমি প্রচার করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন নবী গো নবী এক
একটু কুফা শহরে চলে যায়। কেন? আমার বাবার সাথে আমি কুফাতে ব্যবসায় গেছিলাম। আমার বাবাকে সবাই চেনে, আমাকেও চেনে। আমি যদি তোমাকে নিয়ে কুফা শহরের সঙ্গে যাই, ওখানে যদি আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দেই, ওগো নবী বহুত সাথী আমার হয়ে যাবে। ও নবী চলো তারিখ করো। আবু বকর কুফা শহরে যাওয়ার জন্য একটা দিন নির্ধারিত করলেন। কুফার মানুষকে আগে জানিয়ে দিলেন, অমুক তারিখে আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে তোমার ওখানে কলেমার ইসলাম প্রচার করতে যাব। কুফাবাসীরা মনে মনে ঠিক হয়ে গেল, রাগ হয়ে গেল, রে ইনি তো কুফাবার ছেলে আবু বকর, ইনি কি মুসলমান হয়ে গেছে, আয় রে বাধা দিতে পারি না। সব কাফেররা রাগে রাগান্বিত হয়ে আছে, কুফার মানুষ রাগান্বিত হয়ে আছে। আবু বকর বাধা দিতে পারে না। ঠিক আছে, তোরা আসো, আমরা বাধা করতে পারি না। কুফা শহরের দিকে চলে গেলে আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে সঙ্গে করে নিয়ে দিলেন। হযরত আবু বকর বলেন, হুজুর বক্তব্য আমি আগে রাখবো। আমি ইসলাম গ্রহণ করলাম, আমি শান্তি কতটুকু পাইলাম, আমি কুফার মানুষকে আগে বুঝাই। যেরকম সুবহানাল্লাহ, কুফার মানুষ না বিধিন কাফেররা। আবু বকর যখন এই কোরআন হাদিসের কথা বলার জন্য রেডি হয়ে গেলেন, কুফার মানুষ যারা ছিলেন এনার ওয়াজ শোনার জন্য, এনার কথা শোনার জন্য সবার হাতে হাতে পাথর ছিল। আবু বকর বুঝতে পারে নাই কুফার মানুষ আমার সাথে এইরকম বেঈমানি করবে। আবু বকর যখনই দাঁড়িয়ে ইসলামের দাওয়াতের জন্য আরম্ভ করলেন, ওই কাফের বেঈমানরা আড়াল থেকে এমন জোরে পাথর মারা শুরু করলেন। এটা মুহাম্মদের চালাকি না, এটা আবু বকর বুদ্ধি করে ওই কুফার মধ্যে মুহাম্মদকে আনছে। আগে মুহাম্মদকে বাদ দিয়ে আবু বকরকে পিটতে হবে। আবু বকর পিটাই খালে এই কুফাতে আর ইসলাম প্রচার কোনোদিনও করতে আসবে না। কুফার বিদ্রোহ আবু বকরের দিকে পাথর মারে রে, একটা করে পাথর দেয়া গাল মধ্যে লাগে। আবু বকর হুঁশ পায় না। কিতাবে আছে একটা পাথর এমন ধরে যে আবু বকরের সিনা নাকের মধ্যে লাগি আবু বকর জমিনে ঢলে পড়ে গেছে। আমার নবী আর ওখানে বক্তব্য রাখি নাই, আমার নবী আস্তে করে বেরিয়ে চলে আসছিলেন। আবু বকর কুফার জমিনে পড়ে রইলেন। আল্লাহ, আবু বকরের নাক দিয়ে রক্ত পড়িতেছে। আবার কিছু মানুষ যে দেখে এটা তো কুফাফার ছেলে, ইনার বাবা তো নাম কুফাফা। আবু বকরের জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই, কথা বলে না। পাথরের বাড়িতে খেয়ে আবু বকর জমিনের মধ্যে ফেলার হয়ে রইলেন। ওই কিছু মানুষ আবু বকর বাবা কুফাফার বাড়িতে খবর পৌঁছে দিলেন, ও কুফাফা, আপনার ছেলে আবু বকর আমার এলাকার মধ্যে কে বা পাথর দিয়ে মারিয়ে জমিনে ফেলে রাখছে। কুফাফার স্ত্রী আবু বকর মারে মা আর টান সতে পারল না, স্বামী স্ত্রী দৌড় মারলেন। আবু বকর বংশধর দৌড় মারলেন। কুফার জমিনে যে দেখে
আবু বকরের নাক দিয়ে রক্ত পড়তেছে, নাকে রক্ত, সিনা রক্ত বন্ধ হয় না। আবু বকরের মা কান্দে, বাবা তুমি তো মানুষকে কোনোদিন অন্যায় করো নাই, বাবা তুমি কি দোষ করলে এলাকার মানুষের সঙ্গে? তোমার বাবা এলাকার মধ্যে ব্যবসা বাণিজ্য করে, সব মানুষ এলাকার মানুষ তোর বাবাকে ভালোবাসে, বাবা আবু বকর রে তুমি কি অন্যায় করলি? বাবা তো কথা বলে না। আবু বকরকে ওখান থেকে ঘাড়ে করে নিয়ে বাড়ির মুখে নিয়ে আসলেন। বাড়িতে আনিয়ে এত চেষ্টা করে আবু বকর জ্ঞান আসে না। মা কান্দে, ও সোনা আবু বকর কেন তুমি গেলি বাবা? মা রাত খানা গালেন না, আবু বকরের শীতালের মধ্যে মা কাঠায় রাত্রিটা গভীর রাত হয়েছে, আবু বকরের জ্ঞান আসে। মা কান্দের বলে, তুমি আমার একটা ছেলের বাপ, তোরাকে রক্ত কেন বন্ধ হয় না? মা সারা আবু বকরের শীতানের বসিয়া বসিয়া কান্দে। কখন আমার সোনার জ্ঞান আসবে রে, তখন আমার মা আমি শান্তি পাবো। সারা রাত থাকতে থাকতে ছেলের জ্ঞান আসে না, মার জরুরত লাগে গেল। আবু বকরের খালা মা ছিল, খালা মাকে বোন বলছে, রে বোন আমি একটু জরুরত শোনাইতে যাই, আমার আবু বকর কখন বা জ্ঞান আসে তখন আমাকে ডাক দিবা। খালা আম্মা গো, আবু বকর শীতানের মধ্যে বসে রইলেন। শোভে সাদেগের টানে আবু বকর জ্ঞান ফিরলেন, চোখ মেলিয়ে দেখে রে খালা আম্মা বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। খালা এখানে আপনি কেন? আমার নবী কই গো, নবী কই? ভালো লাগে আমি আমার সোনার নবী কই? খালা আমি নবী কি নিয়ে গেছিলাম, আমার সোনার নবী কই? খালা আম্মা ডাক মারে, ও আবু বকরের মা, তোমার আবু বকর জ্ঞান ফিরে আসছে। আবু বকরের মা দৌড়ে আসলেন, উম্মুল খায়ের আসিয়া বলেন, ও বাবা রে বাপ কি বলো বাবা? কইছে মা আমি বিশ্ব নবী রাসূলুল্লাহকে নিয়ে আমি ইসলাম প্রচার করতে গেছিলাম। মা ও মা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কইবা? মা তোরা কেন বসি মা, আমার নবী কই মা? মা বলছে কোন নবী? কইছে মা তুমি জানো না, আব্দুল্লাহ বেটা আমিনার কলিজার বলি মুহাম্মদ রাসূলুল্লাহ। মা আমি তার কাছে ইসলাম গ্রহণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। মা আমি এতদিন তোমাকে বলি নাই মা। মা গো, ও মা আমায় নবী কোথায় গেলে পাবো মা? আবু বকরের মা দৌড়ি রান্না ঘরে গেলেন, রান্না ঘরে যায় রুটি বানাইলেন, সবজি বানাইয়া আবু বকরের জন্য খানা রেডি করে আনলেন। বাবা মুহাম্মদের নাম আর মুখে নিও না, যে মুহাম্মদের জন্য কুফার মানুষ তোকে পাথর দিয়ে মারি মারি তোর শরীর থেকে বাবা কালো করে দিল, নাকে সিনা ফাটাইয়া দিল। আর মুহাম্মদের নাম তুমি অন্তরে খেয়াল রাখিও না, মুহাম্মদ কি আর কোনদিন আর নাম বলিও না। হ্যাঁ আবু বকর মারে রুটি সবজি বানিয়ে আনি ছেলেকে খোয়াইতে চাই, বাবা তুমি খানা খাও, মুহাম্মদের নাম ভুলিয়া যা। আবু বকর মানে মা গো আমি তোমার হাতে রান্না খাবো মা, আমা তুমি আমার মা হও মা, আমি না কথা বলবো না। মানে যতক্ষণ আমি আমার বিশ্ব নবীর সাথে মোলাকাত করবো না মা, ততক্ষণ আমি তোমার রান্না করা রুটি আমার দেহতে দিতে পারবো না। কি ভালোবাসা!
কি প্রেম! আজকে আমার নবীর প্রেম কত! আমার রাসূল বলে একটা সুন্নতের কত বড় দাম। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। নবী বলেন একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবীজির 10টা দাইনি সুন্নত আছে। নাভির উপর থেকে 5টা, নাভির নিচে 5টা, কন্ত বাবা উপরে 5টার ভিতরে একটা সুন্নত সবাই একদম বাবা তোমার জায়গা বোঝাই এই ভীমের পাড়া সিংমারিতে নাই না। কাকের তালি চুল কাকাটা এটা অপ্রয়োজনীয় রোম 40 দিনের ভিতরে খতম করতে হবে। এখনো কত মুসলমান আছে 40 কে 2 মাস 4 মাস 5 মাস চলে যায়, তবে কাকের তালি ভেঙুলে হাড়ি কাটে না। যখন ঠিক যাবে ঠিক তোমার জায়গা নাই বাবা আছে। কি নবীর প্রেম বাবা! মুসলমান যদি নবীর প্রেম থাকতো তাহলে ওই মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলো ও বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা, ও মা বোনেরা, আম্মা তুই মুসলমানের খাতায় নাম রাখছো, বাবা রে মুসলমানের খাতায় নাম রাখি মুসলমান হালাল হারাম কিছুই বোঝে না। এখনো মুসলমান ট্যাবলেট খায়, নেশার দ্রব্য খায়, নেশা সিরাপ খায়, মদ খায়, গাঁজা খায়, আবার খায় সুদ খায়। তোমাদের এলাকায় বোঝা সুদ নাই বাবা, তোমাদের এলাকায় বোঝা মদ নাই বাবা, তোমাদের এলাকায় বোঝা ট্যাবলেট নেশার ট্যাবলেট খায় না বাবা রে। মুসলমান এলাকায় যদি নদীর খাতের মধ্যে মদের বোতল দেখা যায়, এখানে তন্ন জাতি আসে নাই, তাহলে মদের বোতলটা নদীর পারে কেমন করে পাওয়া যায়? ঠিক না ঠিক? এলাকার কোন হিন্দু মানুষ নাই, তাহলে মদের বোতল গুলো খালি হয়ে পড়িয়েছে, খেয়া খেয়া ফেলে দিচ্ছে নদীর কিনারে কান্টার মধ্যে, ওদিন নিয়ে সালা মালা দিয়ে পুড়ে মারিয়ে দিচ্ছে। আছে না নাই? হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকাল মুসলমান হয়ে মুসলমানিত্ব রক্ষা করতে পারলাম না। এই মুসলমান কেমন করে জান্নাত যাবে? আল্লাহ নবী বলেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মানব থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। মা বোনেরা জায়গা সামনে আছে, মা আগে আসুন একটু, মা দয়া করি। অমা আম্মা গো কেন তোরা বোঝো না মা? আল্লাহ নবী কি বললেন মা তোদের সম্পর্কে? নবী হাদিস বলে গেলেন, আল্লাহ নবী বলে আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাস আসলে রোজা করে, আমার নবী বলে ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পশিদায় চলে, ও মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলে ওয়াসাত বালাহা, নবী বলে ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে প্রেম ভালোবাসা দেখায়, আমার নবী বলে ফাকাদে কুলু মানায়ু আবু আবিল জান্নাতির সাথ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ আপনার জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মা বোনেরা জান্নাত দেওয়া সহজ। আমি সব মা বোনকে বলছি, আবু বকর বলছে মা কথা দিলাম মা তোর হাবানা রুটি মা আমি খাবো মা। মারে একবার যদি ওই মা আমার বিশ্ব নবীর সাথে মোলাকাত করে আনি দিতে পারো, মা তোর বানা রুটি আমি কেন খাবো?
মারে সন্তান যদি একদিন না খায়, 2 দিন না খায়, ওই মার দিকে কোনো খানা ঢুকবে না। আবু বকর বলে, মা কথা দিলাম, মা কথা দিলাম, এই রুটি বানাইছো মা আমি খাবো মা। এই রুটি খাওয়ার আগে মা একবার বিশ্ব নবী রাসূলুল্লাহর সঙ্গে মা একটা বার দেখা করতে চাই মা। মা চিন্তা করলেন, ছেলে যদি 2 দিন থেকে একটা কিছুই খায় না, মুহাম্মাদের সাথে দেখা করলে যদি খায়, তাহলে মুহাম্মাদের বাড়িতে নিয়ে যায়। আমার আবু বকর বড় কলিজার টুকরা সন্তান, আমার বিশ্ব নবীর বাড়িতে আবু বকরের মা আবু বকরকে নিয়ে যায়। আবু বকর হাঁটতে পারে না, রক্ত পড়তে পড়তে শরীরটা দুর্বল হয়ে গেছে। মা শরীরে ভরি দিয়ে দিয়ে বিশ্ব নবীর বাড়ির মুখে আবু বকর যায়। আমার নবী বাড়ির কাছ থেকে বেরিয়ে একবার বাহিরের দিকে ঘুরে দেখে আবু বকর আমার বাড়ির দিকে আসতেছে রে। নবীজি 2 চোখের পানি ছাড়ি দিয়ে কান্দে বলে, আবু বকর আমার দরকার ছিল আমারে তোর কাছে দেখা করা, কেন যাই নাই? কারণ তোর মা বাবা তো ইসলাম গ্রহণ করে নাই, আমি গেলে তোর মা বাবা রাগ করবে। আবু বকর রে, আজকে তুমি নিজে আমার বাড়িতে আসতেছো। আবু বকর যখন নবীর বাড়ির কাছাকাছি গেলেন, আমার নবীর সামনে ফিরে আসলেন। আবু বকর নবীর চেহারাটা দেখার সাথে সাথে মার গলা ছাড়ি দিয়া দৌড়ে যেয়া নবীজির গলা ধরলেন। ওগো সোনার নবী গো, সোনার নবী গো। আবু বকর নবীজির গলা ছাড়ি দেয় না। আমার নবীজি আবু বকরের গলা ছাড়ি দেয় না। 2 জনের কান্দন রে কান্দন, 2 জনের কান্দন ভালোবাসা দেখে আবু বকরের মা উত্তর দিল, আবু বকর রে, জীবনে কত বন্ধু দেখছি রে বাবা, এমন বন্ধু দেখি নাই সোনা, তুমি গলা ছাড়ি দাও। ওরে আবু বকর, যার জন্য তুমি পাগল, আমি কথা দিলাম আমি তোর মা সেই নবীর কাছে আমিও কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। লাই তাকবীর। আবু বকর এই কথা শুনি গালা ছাড়িয়ে দিলেন। মাকে সামনে আমি বসাইলেন। নবী বলল, আবু বকর রে, কে রে? হুজুর, ইনি আমার আম্মা। তো আমার মা তোমার কাছে ইসলাম গ্রহণ করবে। আমার সোনা নবী রে। আবু বকর মাকে কলেমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার সোনার চানারা, আমার মা বনে রাখো সোনারা, শুনে রাখো মা। ও মা, তোরা কেন বুঝো না মা? ও মা, মক্কার জমিনে সুমাইয়া নামে একটা মেয়ে ছিল মা। মা আবু জেহেল বেঈমান খবর তালাশ পাইল, সুমাইয়ার কাছে বহুত মহিলা যায় কলেমা পড়ি মুসলমান হইতেছে। সুমাইয়া সব রাস্তা দেখিয়ে দেয়, কলেমা পড়ে। সুমাইয়া আমার নবীর কাছে কলেমা পড়ি মুসলমান হয়েছে। সুমাইয়া মহিলাদেরকে ইসলামের দাওয়াত দেয়। আবু জেহেল এই খবরটা কানে কানে কেমন করিবা পাইল সেনাবাহিনীর কাছে। ও মহারাজ, সুমাইয়া নামে একটা
একটা মেয়ে আছে, ওই মুহাম্মাদের কাছে কলেমা পড়িয়ে নিয়ে মুসলমান হয়ে গেছে। ওই সুমাইয়ার বাড়িতে বহুত মহিলা যায় কলেমা পড়ি আবার মুসলমান হইতেছে। আবু জেল, আমি তো এতদিন জানি না। আবু জেল বলল ওনার বাড়িতে একদিন যেতে হবে, সুমাইয়াকে বন্ধ করে দিতে হবে, মুহাম্মদ যাতে সুমাইয়ার এলাকায় আসতে পারে না। আবু জেল বেঈমান তার সাথী সঙ্গী চেলা পন্থীগণকে নিয়ে একদিন সুমাইয়ার বাড়ি মুখে রওনা হলেন। সুমাইয়া ওই সময় নামাজের মশলায় ছিলেন গো। আবু জেল বেঈমান আসিয়া সুমাইয়াকে ডাক মারে, সুমাইয়া, সুমাইয়া। সুমাইয়া নামাজের মসলায় ছিল, সুমাইয়া শুনে দিতে পারে নাই। আমার সুমাইয়া যখন শুনে দিতে পারে নাই, আবু জেল ঘরের দরজায় দিয়েছিলেন, দরজায় যে একটা লাঠি মারছিলেন, এক লাঠিতে সুমাইয়ার দরজা ভাঙি ফেলিয়া সুমাইয়া সিজদার মধ্যে ছিলেন গো, নামাজের সিজদায় ছিলেন। আবু জেল বেঈমান সুমাইয়াকে মাথার চুল ধরে পলট করে নিল। সুমাইয়াকে বলে তুমি উঠো, নামাজ ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম এই কলেমা ভুলিয়ে যাও। সুমাইয়া বলতে আবু জেল, আবু জেল আমার মাথার ক্যান্সার দে রে, আমি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু জেহেল আমার জীবন চলে যাবে রে, তবু আমি মুহাম্মদের কলেমা বলবো না। আবু জেহেল বুঝাইলেন সুমাইয়া, ও সুমাইয়া শুনিয়া রাখো, আমি আবু জেহেল দেশের বাদশা। সুমাইয়া আর চিন্তা করো না, তুমি নবীর কলেমা তুমি পরিত্যাগ করো, এই ধর্ম তুমি আর মানিও না। ও সুমাইয়া, আমি আবু জেহেল কথা দিলাম তোর বাড়িটা বিশাল একটা রাজবাড়ি বানিয়ে দেব, কিন্তু মুহাম্মদের কলেমা পরিত্যাগ করতে হবে। সুমাইয়া তোর জীবনে অভাব হবে না। সুমাইয়া বলছে না না আবু জেল রে, আমি তোর বাড়ির রাজত্ব চাই না, আমি সম্পদ চাই না। যে নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছি, সেই নবীর কলেমা আমি কোনদিন পড়বো না। বাবা ভলিউম দে। সুমাইয়া আবু জেল বুঝায়, তবু বুঝ মানে না। আবু জেল আইন করে দিল, এনাকে ঘর থেকে বাইরে করতে হবে। সুমাইয়া রে, তো বহু সময় দিলাম, এখনো যদি আমার কথা তুমি আপোষে না বোঝো, আমি কিন্তু ছাড়ি দেব না। এত হাজার হাজার সেনাবাহিনী আমি নিয়ে আসছি, সবার সামনে তো বেইজ্জতি করব। সুমাইয়া এখনো তুমি কলেমা ভুলি যাও, মুহাম্মদের ভালোবাসা তুমি ভুলিয়া যাও। মা বোনেরা, আমার আম্মারা, নবীর প্রেম ভালোবাসা আম্মা আজকে তোমাদের অন্তরে থাকলে, আল্লাহ রাসূল বলল হাসানাত ফারজাহা, পর্দা করাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। আজকে সেই মহিলারা পর্দা মানে না, পর্দায় চলে না। ওয়াতাত বালাহা, নবী বলছে তোমার স্বামী যখন বাড়িতে যাবে, তোমার স্বামীর দিকে মহব্বতে কথা বলবা, হাসি মুখে কথা বলবা, স্বামীর মুখের দিকে তাকাবা, স্বামী হাত ধরে মোলাকাত করবা। কন্ত বাবা আজকের যুগের নারী স্বামী বাড়িতে গেলে কত কোনদিন হাসি মুখে কথা কয়? তোমার জায়গা বোঝা কয় না কয়? আল্লাহ, আমার তো যদি কালে ভালো স্বামী বাড়ি যায়, স্বামী বাড়ি ঢুকতে সাহস পায় না। যদি বউ যদি ওই চঞ্চল বউ হয়, এত তোমার জায়গা নাই বা আমার জায়গা কতগুলো মহিলা আছে স্বামীর থেকে 10 গুণ পাওয়ার বেশি। কোন বস্তু বলি গেলে বাড়ি গেলা কয় ভাই তুমি পাওয়ার না তো ভাবির কাছে যা। কে মুই খালি বাড়ি ঢাকা ছাড়া কয় কি তুই দেব টাকা ধার করি না, মুই এমনি পুরুষ মরে লে কিছু নাই। ভাই তোর বাড়ি হাল এই সাইকেল খানি না ভাবি ভাবি যদি দেয় মোর কোনোই নাই।
মানে ভয় খায়। বউ সারা যদি কোনো বস্তু দেয় ওই জানে মোর আজ ভাত খোয়া খাবার নাই। ঠিক না বেঠি? যখন ঠিক না বেঠি বাবা, নারী কয় প্রকার জানেন না? কান্ধানি নারী তোমার জায়গা নাইবা। মা বোনেরা আমারা কও হযরতে সুমাইয়া যখন আবুদের বুঝ দেয় আবু মানে না, সুমাইয়াকে টানি বাড়ি করলেন। সুমাইয়া আমি আবু জেহেল তো বুঝাইলাম তুমি বুঝলি না। সুমাইয়া এখনো যদি তুমি ইসলাম পরিত্যাগ না করো, মুহাম্মদ ইসলাম ধর্মকে তুমি যদি বাদ না দাও, সুমাইয়া রে সুমাইয়া এত লাখ লাখ সেনাবাহিনীর ভিতরে তোকে আমি উলঙ্গ করিয়া দিয়ে দেব। সুমাইয়াকে উপরের কাপড়টা টান মারলেন। আবু জেহেল বলো সুমাইয়া একটা কাপড় খালি টান মারলাম, এখনো তোর পেটিকোট ব্লাউজ আছে, এখনো তুই কলেমা ভুলিয়া যা। সুমাইয়া কইছে না না আবু জেহেল, আমাকে হাজার অত্যাচার করো, যা যন্ত্রণা করো, আমি নবীর কলেমা আমি ভুলতে পারি না। আমি কলেমা নিয়েছি, আমি কলেমার মালা আমি গাঁথি নিয়েছি, জীবন চলে যাবে আবু জেহেল, আমি ইসলাম বাদ দেব না। কন্ত বাবা বর্তমান যুগের নারী যদি এইরকম তাও না কষ্ট পায়, কন্ত ইসলাম ধর্ম নামাজ পড়বে এমনি? বা বর্তমান যুগের নারী নামাজের কথা বললে রাগ হয়ে যায়। বেসরা সেই রাগী মানুষ। বউ কাপড় আনছে, বউ কাপড় আনছে, তার দেওর আছে একটা, খুব কি করে, এক ভাই দুই ভাই এক বিয়ে করছে, এক ভাই বিয়ে করে নাই। তা ভাইয়ে ভাবির জন্য ভালো কাপড় কিনে দিছে। তা আসে সাথে দেওয়ার করছে, এ ভাবি এলে কাপড় এলে না মুসলিম হর পেঁদে মনে মনে রাখ কিরে গিয়ে ভাই কিনে দিন এলে বলে মুসলিম হর পেঁদে নতুন কাপড় নিয়ে যাস ডাঙির ছাড়ি দিয়ে আসছে। তারপর স্বামী বাড়িয়েছে করে নয়া কাপড় কই, কলে কাপড় মুই পেনা কে তোমার ভাইয়ে কলে বলে মুসলিম পেঁদে ওই সিমের জাঙ্গিত আছে, কাল সারা রাত শীত খাইতে আজকেও খাইনি। কি মনে করছো মিথ্যে কথা শোনে? আস্তে আস্তে দেখছে যেটাকে হয় শীততে নেয়া কাপড় শেষ। কারণ না না দেওয়ার হয় কবর বাকে না। মোর মা কম দাহুনা আসি, এক বাপের এক বেটি, একটা মানুষ তেড়িয়ে কথা কলে মোর মা সহ্য করেনি, তারে বেটি মই তোমার কাপড় পচি থাক। এই চিন্তা করিলে কি করা যাবে? এত দামি কাপড় কষ্ট করে কিনে আনলো, সামান্য মোর ভাই এর কি দিয়ে কইছে কথাটা দেখিয়ে যে কাল থেকে কত বাহনা দিবে নাকছে। লাস্টের মধ্যে বউ ভাত আনে না, ইও ভাত খায় না, ইও না খেয়ে আস, ইও না খেয়ে আস, এরকম ক্যাশ হয় না বাড়ি। তোমার তিন আইবা আমার ইউরো পেট কাটাও কাটাও করো, ইউরো পেট কাটাও কাটাও করে লাস্টের মধ্যে উপায় না পেয়া বাড়িওয়ালা চিন্তা করছে যে কোন বুদ্ধি খাটাইলে কাপড়ও পিনবে ভাতও আনবে। লাস্টের মধ্যে বাড়িওয়ালা বাড়ি ঠিক দুপুর টাইম হয়ে গেছে, বাড়ি চতুর্পাশে জেলে গেট আছে সব বন্ধ করে দিচ্ছে, মেন গেটটা একদম বন্ধ করে দিন। বউ দেখেই আছে ওই যে আও কম করে এই গেট বন্ধ করলো, ওই গেট বন্ধ করলো, যে গেটটা দিয়ে 24 ঘন্টা বারবার ভিড়ে ওটাও একদম তালা বাড়ি দিল। বউ করে বাড়ির গেটকে বন্ধ করি, কিছুই বুঝলাম না, তাও আও করে না। কি করে করুক এর বাড়ি গেটের সামনে যে একটা মানুষ সমান কবর খোঁড়া শুরু করে দিল। বউ লাস্টত কয় কবর খোঁড়ে কে আমার বাড়িতে মুইও মরো নাই, ও মর নাই, মারি দিবে কাক। চিন্তা পড়ি গিয়ে ঠিক না? ঠিক যারা কবর এক কবর হয়েছে যাচ্ছি যে কয় কবর করেন কে বলে কথা শোনে না, একবারে মাটি দিন করে কথা তো মুই শোনো না, বুদ্ধি কি? স্বামী কাক মারি দিবেন, যাই আমার কথা শোনে না,
বিড়ি বিকুদি এটি ঠাসি মাটি দি স্বামী বক্তাদের বাড়ি না দেন, এই বাড়িতে এলায় মই তোমার ভাই তো চলে গিয়েছে, তোহে মারি দি নাদের মারি এলাই কাপড় পেন, এলাই তোমার কথা শোনো। সেই কথা কইছে কান কাপড় আন, যেই যে কইছে কাপড় আন, কাপ থাক করে কাপড় আনিয়ে টুড়ে টুড়ে স্বামী কাপড়টা বন্ধ করো, কাপড়টা বন্ধ করো। তা ঠিক আছে বন্ধ করলাম কাপড়, কিন্তু কবর শুনে বন্ধ করেন ওই মুখের ভুল যায় না। কবর দেহি কাপড় নিনছ, কবর দেহি কাপড় পেন, কবরে ভয়ত কাপড় পেন, এটা কি কোন বড় আসলিয়েতে? সকালবেলা ব্যাপারী বাড়ি গেছে, বিশাল একটা বাকড়া হরিছে বাঁশের গোর, দেলিকা বউ কয় ভাল হাতিয়ার আন, চেঁচিয়ে লাঠি বানায়, সকাল করে 100 গ্রাম তেল মাখে, সত্যি দিয়ে কামাই যায়, কিন্তু তেল মাহিসকে স্বামী গো তেল মাহেনকে, এই লাঠিতে তেল মাহেনকে। একটা মানুষ আছে কবর দেই কাপড় পেনে, কবর দেই কাপড় পেনে, এই লাঠি দিয়ে এমন মারি মারি জনম শিক্ষা হয়ে যাবে, আর এই কথা বলবে না। এই কথাটা মুইও কম, ঠিক না? ঠিক মা বোনেরা, আমাদা গো হযরতে সুমাইয়া যত আবুদের তাড়না করছিল গো, আবুদের সুমাইয়ার উপরের কাপড়টা যখন টানিয়ে ফেলে দিলেন, আবুদের টানা অবস্থায় রে সুমাইয়ার চোখের পানি আর বন্ধ হয় না। আল্লাহ আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ আল্লাহ আমার ইজ্জত চলে গেল, আল্লাহ আমি নবীর প্রেম ভালোবাসা বলতে পারবো না, আল্লাহ বুঝে বেঈমান, আল্লাহ আমি কি করব? সুমাইয়া হাত বাঁধলো রে, পা বাঁধলো, সুমাইয়াকে এক কথা বল এখনো ভুলিয়া যা। সুমাইয়া বলছো আবু জেল রে জীবন চলে যাবে, আবু জেল তুমি আমার কাপড় খুলে দিল, প্লেকের কাপড়, আবু জেল আমার কাপড় খুলো নাই, তুমি সারা মহিলাদের বিশ্ব মহিলা তুমি কাপড় খুললা, আমার সুমাইয়া অপমান করা মানে সারা বিশ্বের মহিলাকে অপমান করা, ঠিক না? ঠিক সুমাইয়া না, সুমাইয়া তুই এখনো দেখ, এখন তো সবই নষ্ট হয় নাই, উপরের কাপড়টা খোলার সাথে সাথে সেনাবাহিনীরা সবাই হাসতেছে, খিলখিল করে। সুমাইয়া সম্মান করে ইজ্জত মেরে এখনো তো সময় দিলাম, এখনো তুমি কলেমার দাওয়াত ভুলিয়া যা, মুহাম্মাদের ধর্ম ভুলিয়া যা। আবু জেলের কথা শুনে সুমাইয়া বলছে আবু জেল জীবন যাবে রে, জীবন দেব, তবু আমি বিশ্ব নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমি এই ধর্ম পরিত্যাগ করব না। এই ধর্ম পরিত্যাগ করব। আবু জেহেল বলল সেনাবাহিনী আর গান কাপড় রাখা যাবে না, সময় মাত বা বলে এত সেনাবাহিনীর সামনে সুমাইয়াকে উলঙ্গ করে দিল। সুমাইয়া কালে মাওলা তোর ভালোবাসা কি আল্লাহ, আজকে আমি ইজ্জত হানি হয়ে গেলাম আল্লাহ। সুমাইয়া হাত বাঁধছে রে, পা বাঁধছে, সুমাইয়া তবু মওলাকে ভোলে না, মাহবুব মওলাকে ভোলে না, নবীর প্রেম ভোলে না। আবু জেহেল বলছে সুমাইয়া দেখ এখনো তোর রঙ্গ করলাম। ওই সুমাইয়া কাঁদি কাঁদি বলছে বেঈমান রে, আজকে তুই আমার ইজ্জত নষ্ট করলি রে আবু জেহেল, মনে রাখিস সুমাইয়ার ইজ্জত চলে যেতে পারে, আল্লাহর ভালোবাসা পাবে না। নাই থাকবে এ আবু জেহেল, সুমাইয়ার ইজ্জত চলে যেতে পারে, নবীর প্রেম
আমার কাছ থেকে যাবে না। বাবা মা বোনেরা, আমার আম্মারা সুমাইয়ার জিন্দেগি উলঙ্গ করে দিলেন। সুমাইয়ার চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে দেয়। আবু জেল বুঝাইতেছে, তবুও সুমাইয়া বোঝে না। আবু জেল বলল, বল্লম নিয়ে আসো। এনাকে বল্লমের শুরুতে আমি এনাকে ঝুলিয়ে রাখবো। আবু জেল বেঈমান, বল্লম আনলেন রে। সুমাইয়া শরীর দিয়ে এমন জায়গা দিয়ে প্রবেশ করাইলেন, সুমাইয়ার টুকুতে কাঁদে আল্লাহ। সুমাইয়া কাঁদে, বাবু আমার জীবন নাই আল্লাহ। সুমাইয়া লজ্জাস্থান দিয়ে বল্লম ঢুকে দিয়েছিল, রক্ত রক্তাক্ত হয়ে যায়। বল্লমের উপরে সুমাইয়া কাঁদে, আল্লাহ আমি তোর জন্য জীবন দিয়ে দিলাম আল্লাহ, একবার কি সুমাইয়াকে দেখি যাবা না তুমি? আল্লাহ আমি সুমাইয়া তোকে দাওয়াত দিলাম, একবার আমলা মক্কার জমিনে দেখি যা। আল্লাহ আমার সুমাইয়া আমার রক্ত রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ আমি তোকে দাওয়াত করলাম, একবার আমাকে তুমি কি দেখি যাবা না? আল্লাহ বলছে, জিবরাইল রে, ও জিবরাইল কা, সুমাইয়া আমার বান্দি ডাকতেছে, এখন সুমাইয়ার কাছে যেতে হয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জিবরাইল আমি চলে যাই, আমি বান্দির সুমাইয়ার ডাকে পাগল হয়ে গেলাম। সুমাইয়া আমার কেন ডাকিল আমি তো ঠিক থাকতে পারি না। জিবরাইল বলো, মাবুদ মাওলা আপনি সুমাইয়ার কাছে যেতে চান, আপনি কি খালি হাতে যাবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দে সুমাইয়া ডাকতেছে, তাহলে কি নিয়ে যাব? জিবরাইল বলে, মাওলা সুমাইয়া তোমার জন্য পাগল, ও মাওলা আপনি খালি হাতে কেমন করে যাবেন? বান্দির কাছে যাইবেন গো মাবুদ, মিষ্টি নিয়ে যাও, খালি হাতে যাওয়া যাবে না, সুমাইয়া তোমাকে দাওয়াত করেছে। ও মাবুদ রে, কেমন করে খালি হাতে যান আপনি বলেন? আল্লাহ বলো, জিবরাইল আমি খালি হাতে যাব না, সুমাইয়ার কাছে আমি নিয়ে যাব কিছু, কি আমি আত্মা জান্নাত নিয়ে যাই। ও জিবরাইল রে, সুমাইয়া যে জান্নাতটা পছন্দ হবে সেই জান্নাতটা আমি আল্লাহ দিয়ে দেব। সুমাইয়া বল্লমের উপরে কাঁদতেছে, সেনাবাহিনীরা দেখতেছে। আবু জেল বলছে, যতক্ষণ পর্যন্ত সুমাইয়া জীবন যাবে না ততক্ষণ তোমরা দাঁড়িয়ে থাকবেন, সুমাইয়া জীবন চলে গেলে আমার কাছে খবর দিয়ে দিবেন। সুমাইয়া বল্লমের উপরে কাঁদে। ওই সময় আল্লাহ সুমাইয়া খাদে মিষ্টি নিয়ে আসছিল। সুমাইয়া চতুর্দিকে মাবুদ মাওলা জান্নাত গুলা দেখাইতেছে। সুমাইয়া একবার কান্দে আর একবার আকাশের দিকে তাকায়া সুমাইয়া মুস্কি মুস্কি হাসে। নাই তাকবীর। আবু জেলের সেনাবাহিনী বলছে, কিরে সুমাইয়া হাসে কে? বল্লমের তীরে এখনো মৃত্যু হয় নাই, বাদশার কাছে খবর দিতে হবে। আবু জেল থেকে বলছে, মহারাজ কেন? আপনি বল্লম তো নিজে মারছিলেন সুমাইয়ার শরীরে। বলে হ্যাঁ। এখন সুমাইয়া হাসতেছে, এরকম না মহারাজ আমার নিজে চোখে দেখে, তোমরা যাও। আবু জেল বিশ্বাস করে না, দৌড়ি দৌড়ি আসলেন। আসি দেখে রে, ও মা বোনেরা শোনো, সুমাইয়া ইসলামের জন্যে বল্লমে ঝুললো তীরের মধ্যে। সুমাইয়া জীবন যায় না, ওই বল্লমের মধ্যে সুমাইয়া একবার হাসে আর একবার কান্দে।
সুবহানাল্লাহ। আবু জেহেল প্রমাণ করার জন্য আসিলেন, আসি দেখে রে ওই সময় একবার হাসতেছে আর একবার কাঁদতেছে। আবু জেহেল বলল, ও সময় আগো তোমাকে আমি এত তাড়না দিলাম তবু তুমি হাসো কেন? সুমাইয়া বলছে, আবু জেহেল রে দুনিয়ার মালে তাকাব্বুরি করো ও আবু জেহেল, তুমি তো অহংকারী তোর যায় না। ও আবু জেহেল আমি সুমাইয়া কান্দিকা, তুমি আবু জেহেল একদিন চলিয়া যাবা, এই দুনিয়া মায়া ছাড়তে হবে, ওই দিন তোর কি হবে তোর হুঁশ নাই, এই চিন্তায় কান্দি। আমি হাসিকে জানো না আবু জেহেল রে, আমি সেই মওলার জন্য পাগল, সেই মওলা আমার কাছে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জেহেল আমি কাঁদবো না হাসবো, আমার মহল্লা আমার ডাকে যদি খুশি হয়ে যায়, আমি সুমাইয়া তো কাঁদতে পারি না। আবু জেহেল রে আমি সেই মওলা আমাকে ডাকতেছে, সুমাইয়া কান্দিস না কান্দিস না কান্দিস না, দেখ দেখ ও জান্নাতুল শাদ, 8টা জান্নাত আনছি, তোর পছন্দনীয় জান্নাতটা তুমি খুঁজে নাও। আর আমি তো বলতে পারি না সুমাইয়া, আবু জেহেল রে আমি আল্লাহর পছন্দনীয় জান্নাত আমি খুঁজে নিলাম। মা বোনেরা, তোমার মতো নারী সুমাইয়া ছিল, ইসলামের জন্য জীবন দিয়েছিলেন, জান্নাত দুনিয়াতে পেয়েছিলেন সুমাইয়া। আজকে তোমার মতো নারী, তোমরাও নারী জাতি, তোমার পেট থেকে মাওলানা হয়, তোমার পেট থেকে মুক্তি হয়, মুহাদ্দিস হয়, কারি হয়, মাওলানা হয়, হাফেজ হয়, প্রিন্সিপাল হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, চোর হয়, ডাকাত হয়, গুন্ডা হয়, না হয় হয় না? একই মার পেটের থাকি একটা চোর, একটা মাওলানা, একটা হাফেজ, একটা কারি, একটা উকিল, একটা ম্যাজিস্ট্রেট, একটা মাস্টার। কারণ কেন হয়? মাওলানা কেন হলো? ওই মাটার সহি আমলের জন্য আল্লাহ তার পেটের মধ্যে একটা নিয়ামতি সন্তান দিয়েছে, সেটা হলো মাওলানা। সুবহানাল্লাহ। কারণ এক ভাই বিয়ে করছিলেন, ওনাকে কেউ বউ দেয় না, মাল বেশি, সম্পদ বেশি, বাড়ি চকচকা, কিন্তু এলাকার মানুষ তার রেকর্ড জানে না, এলাকার মানুষ বউ দেয় না, মেয়ে দেয় না। চোর, ও ছিল এক চোর, বাড়ির থেকে প্রায় বহুত কিলোমিটার দূরে এক আলেমের মেয়ের সাথে বিয়ের সম্পর্ক দিয়েছে। তো মৌলানা সাহেব তো গ্রামে আসি রিপোর্ট নেন, যেমন বর্তমানে মেয়ে দেখতে গেলে তখন কয় যাও তোমরা যাও, আমি দেখি চেংড়ার খবর কি তোমার, তাই কাই চেংড়া তো ভালো নয়, ট্যাবলেট খাই তাই মৌলানা সাহেব কারো কাছে রেকর্ড নেয় নাই, বাড়ি ঘর দুয়ার সব দেখি একে বিয়ে চুক্তি করা শেষ, এলা বিয়ে পরে দিছে। বিয়ে পরে দেওয়ার পরে জেলা মৌলানার বউ ওই মস্তান জমিদারের বাড়ি আসছে, ডাকাতের বাড়ি আসছে, গ্রামের মহিলারা আল্লাহ বলে আলিম মানুষের মেয়ে বলে এটা চোর মানুষ, এই চোর করি বাড়িগুলো করি, একটি মাওলানা সাহেব আমার থেকে পুষো করিলে সব মহিলা দেখো যে মনা শোন তোর বাপ কি ইয়ে দিল কে কাই সো হলছো তো কি হল মুই আইছো গালা চুর করবেন নয়। সুবহানাল্লাহ। যা ভুল করতে আগত করছে আর করবেন না, তুমি আমার সাথে এরকম ব্যবহার করেন কেন? লাস্ট তো স্ত্রী বুঝায় মানুষের মাল খাওয়া হারাম, এই হারাম মাল খাওয়া যাবে না, হালাল খেতে হবে, দিনের দাওয়াত স্ত্রী দিতেছে, তার ভালো কথা, আর যায় না খারাপ পথে, নামাজ বন্দেগী পড়ে, কিন্তু রাগ কম না, রাগ বেশি, স্বামীতে রাগ বেশি। এমন করতে করতে স্বামী বলছে, স্বামী গো আপনার বাড়ির সবকিছু আছে, কিন্তু তোমার বাড়ির পেশাব পায়খানা ঘর তো নাই, সারা বছর বাইরে হাগি নহলে পায়খানা পেশাব আছে, এই করতে 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 লাস্টের মধ্যে একটা বাচ্চা তার পেটে আল্লাহ দিয়ে দিল, লাস্টের মধ্যে বড় বাচ্চাটা হয়ে গেল।
ব্যবহার আচার ব্যবহার বাপের মতো, ওই গুন্ডের মতন করে বেটাটা। কি রাগ, মাঝে মাঝে মাগো পিটতেছে, বাবা